সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন এই কর্মসূচির ফলে নির্বাচন কমিশনের কার্যক্রমে কোনো বাধা হচ্ছে কিনা, আর কতদিন এই কার্যক্রম চলতে পারে? বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন পুনর্বহলের যে দাবি, সে দাবিতে কিন্তু আন্দোলন বিক্ষোভ এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে বাগেরহাটবাসী। আজকেও আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বাগেরহাটের যে জেলা নির্বাচন কার্যালয় রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে আমার ঠিক পেছনে কিন্তু এখানে সম্মিলিত যে ঐক্য পরিষদ রয়েছে, তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আজকে বেলা 1টা পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করবে। এখানে জেলা নির্বাচন কার্যালয় এর ঠিক সামনেই সকাল 9টার পর থেকে কিন্তু এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয় এবং তারপর থেকে কিন্তু তারা এখানে অবস্থান নেওয়া শুরু করে, যার ফলে কিন্তু নির্বাচনের যে নির্বাচন অফিসে যে এখানে কর্মকর্তা বা সেবা প্রত্যাশীরা যারা রয়েছেন তারা কিন্তু কেউ এখনও পর্যন্ত প্রবেশ করতে পারেননি এবং তারা যদি বলছেন যে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে, এই অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত চলবে তারা কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার সেবা প্রত্যাশী বলেন বা কর্মকর্তা বলেন তাদেরকে কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে তারা যেটি বলছেন যে মূলত কিন্তু বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন রয়েছে, সেই 4টি আসনই বহাল রাখতে হবে এবং নির্বাচন কমিশন গত 4 সেপ্টেম্বর যে প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপন থেকে সরে আসতে হবে, এমন কথা কিন্তু তারা বলছেন এবং সেটি যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলবে। এদিকে এখান থেকে হাইকোর্টে কিন্তু একটি রিট করা হয়েছিল এবং সেই রিটের ভিত্তিতে কিন্তু হাইকোর্টে 10 দিনের একটি রুল জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশন কেন বাগেরহাটের একটি আসন সরিয়ে দিল সেটি নিয়ে কিন্তু 10 দিনের একটি রুল জারি করা হয়েছে, সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি। সব মিলিয়ে বললে চলে যে বাগেরহাটের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। এখানে আমরা দেখছি যে সর্বদলীয় সম্মিলিত যে কমিটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু এখানে এসে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিপক্ষে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলছেন যে বাগেরহাটের যে 4টি আসন ছিল, একটি আসন যদি কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাগেরহাটের সাধারণ মানুষ কিন্তু তাদের যে মূল চাহিদা রয়েছে বা তাদের যে বরাদ্দের যে সংখ্যা রয়েছে সেটি কিন্তু অনেকটাই কমে আসবে এবং বিশেষ করে এটি কিন্তু সুন্দরবন এলাকা, সুন্দরবন বন রক্ষার ক্ষেত্রে এবং এখানকার অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু পিছিয়ে পড়বে বাগেরহাট। তো সেক্ষেত্রে বাগেরহাটের যে 4টি আসন সেটি বহাল চান তারা। তো সব মিলে এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে অবস্থান কর্মসূচির সবশেষ খবর। উজ্জ্বল। বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।